কালচার বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। বহু প্রতীক্ষিত দ্বিতীয় অটিজম কনভেনশন কলকাতা 2025-এর জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শহরটি সচেতনতা এবং অন্তর্ভুক্তির আন্দোলনের এক হৃদয়গ্রাহী সূচনা প্রত্যক্ষ করেছে, যা অভিভাবকদের নেতৃত্বে পরিচালিত প্রথম উদ্যোগ যা অটিজম এবং স্নায়ু বৈচিত্র্য সম্পর্কে কথোপকথনকে নতুন করে সংজ্ঞায়িত করে। পিতা মাতার জন্য থিমযুক্ত এই সম্মেলন সাহস, করুণা এবং সম্মিলিত শক্তির একটি মর্মস্পর্শী উদযাপন হিসেবে দাঁড়িয়েছে। অটিজম আক্রান্ত ব্যক্তিদের জন্য আরও গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে ব্যক্তিগত অভিজ্ঞতাগুলিকে একটি মিশনে রূপান্তরিত করা পিতা মাতার অসাধারণ স্থিতিস্থাপকতা তুলে ধরেছেন। একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি নিয়ে আয়োজকরা কলকাতাকে সত্যিকার অর্থে সকলের জন্য আনন্দের শহর হিসেবে গড়ে তোলা তাদের আন্তরিক লক্ষ্য ব্যক্ত করেছেন। এমন একটি শহর যা অটিজম এবং স্নায়ু বৈচিত্র্যের প্রতিটি ছায়াকে আলিঙ্গন করে এবং উদযাপন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রাজ্য কমিশনার, গণশিক্ষা সম্প্রদায় অধিদপ্তরের পরিচালক এবং পদাধিকার বলে বিশেষ সচিব উপালি রায়নী মুখার্জি, মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের যুগ্ম সচিব দেবাঙ্গা বিশ্বাস, অ্যাকশন ফর অটিজমের প্রতিষ্ঠাতা পরিচালক মিসেস মেরি বড়ুয়া এবং পরামর্শদাতা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়রঞ্জন রাম। অনুষ্ঠানে অটিজম আক্রান্ত ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তি, সহানুভূতি এবং সমান সুযোগের পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে একত্রিত করা হয়েছিল। অনুষ্ঠান শেষে এই অনুষ্ঠানের কনভেনার ডাক্তার অমৃতা পান্ডা আমাদের জানালেন, নমস্কার, আমি হচ্ছি ডক্টর রুদ্রজিৎ সিনহা। আমি একজন অটিস্টিক ইন্ডিভিজুয়ালের বাবা। আমি অর্গানাইজিং সেক্রেটারি অফ অটিজম কনভেনশন 2025। আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে ফর অটিজম ফ্যামিলিজ, প্যারেন্টস যারা অভিভাবকরা আছে তাদের নিয়েই অনুষ্ঠানটা হচ্ছে। একটা অভিভাবক সবসময় চিন্তা করে যে ফিউচারটা কী হবে, তো আমরা চেষ্টা করি যে ফিউচারটা অত না ভেবে প্রেজেন্টটা ঠিক করার। তো যেমন ফর এক্সাম্পল আমরা স্পেশাল চিলড্রেন নিয়ে অনেকেই কথা বলে, অনেক অনুষ্ঠান করে, কিন্তু আমরা স্পেশাল অ্যাডাল্টস নিয়ে কিন্তু কখনো কথা বলি না, আমরা দেখতেও পারি না। ওনারা যে মলে যায় বা বিয়ে বাড়িতে যায়, আমরা স্পেশাল অ্যাডাল্টসদের অনেক ভিজিবিলিটি নেই। তো ওরা কোথায় থাকে, স্পেশাল অ্যাডাল্টস মহিলারা কোথায় থাকে? তো ওনারা বেসিক্যালি একটা ঘরের মধ্যে বন্ধ থাকে, ওনাদের ফ্যামিলি নিয়ে যেতে পারে না, আর বাবারাও বুড়ো হয়ে যায়, তখন একটু বয়স হয়ে যায়। তো তাতে কি হয়, তারা খুব আইসোলেশনিস্ট ফিল করে। তো আমরা চাই তারা সবাই আসুক, বাচ্চারা আসুক, বড়রা আসুক, আর আমরা একসঙ্গে একটা সোশ্যাল মডেলে একটা সমাধান সার্চ করার চেষ্টা করছি। আলটিমেট এম ইজ টু মেক কলকাতা অ্যান্ড অটিজম ফ্রেন্ডলি সিটি অ্যান্ড বাংলা অ্যান্ড অটিজম ফ্রেন্ডলি স্টেট, যাতে আমরা একটা এক্সাম্পল হতে পারি ফর দ্য রেস্ট অফ দ্য ইন্ডিয়া অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আপনারা আরও যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলা যে ধরনের কাজগুলো করছেন সেগুলো যদি একটু বলেন, একটু মানে জনগণের উদ্দেশ্যে। হ্যাঁ, জানতে পারেন মানে আমরা যে অন্য যে কাজগুলো করছি, হ্যাঁ, তো আমরা কয়েকটা জিনিস আমরা করছি। আমরা ফর এক্সাম্পল অটিজম আউটডোর্স বলে আমাদের একটা ইনিশিয়েটিভ আছে। এটা হচ্ছে আমরা সবকটা যারা সোসাইটি যেমন ফর এক্সাম্পল রেস্টুরেন্ট আছে, মল আছে, পার্ক আছে বা রাইডস আছে, তাদের আমরা বলি যে আমাদের অটিজম বাচ্চাদের বা অ্যাডাল্টসদের জন্য একটা স্পেশাল যদি অ্যারেঞ্জমেন্ট করা যায়, তো ওরা একটা কার্ড দেয় আমাদের। তো আমাদের স্পেশাল ফ্যামিলি যখন অটিজম বাচ্চাকে ওদের কাছে নিয়ে যায়, ওরা একটা ডিসকাউন্ট দেয়, ওরা খুব ওয়েলকাম করে। আর আমরা এটাতে একটা ইনক্লুশন ফিল করি, যাতে অটিস্টিক বাচ্চারা যারা আইসোলেশনিস্ট হয়ে একটা ঘরের মধ্যে বন্ধ থাকে, তাদের প্যারেন্টসরা একটা ইনিশিয়েটিভ পায়, মানে ইনসেন্টিভ পায় বাইরে নিয়ে যাওয়ার। এটা হচ্ছে পশ্চিমবাংলায় এই মুহূর্তে চিত্রটা কি অটিজম বাচ্চাদের? হ্যাঁ, পশ্চিমবাংলায় এই মুহূর্তে বাচ্চাদের অবস্থাটা কি, অবস্থানটা? দেখুন, অটিজম বাচ্চা পশ্চিমবঙ্গ না, গোটা বিশ্বে একটু ইস্যু আছে। অটিজম বাচ্চা যে আলটিমেটলি কী হবে, এটা কিন্তু পশ্চিমবঙ্গ নয়, ভারতও না, এটা গোটা বিশ্ব কিন্তু আইডিয়া করতে পারেনি। এটা হচ্ছে আপনি যদি বাইরের দেশেও জিজ্ঞেস করেন অটিজম বাবাকে, তারাও কিন্তু আমাদের মতন চিন্তিত যে আমাদের পরে কি হবে। তো এটা খুব বিশাল একটা বড় ডিফিকাল্ট। আই থিঙ্ক এখানে আমাদের তিনটে পার্টকে একসঙ্গে কাজ করতে হবে। একটা হচ্ছে অটিজম ফ্যামিলি প্যারেন্টস, একটা হচ্ছে তাদের সঙ্গে বন্ধুবান্ধবরা, বাকি সোসাইটি, অ্যান্ড অফকোর্স গভর্নমেন্ট। যদি একসঙ্গে আমরা একত্রিতভাবে এটা নিয়ে কথা বলতে পারি, তাহলে আই এম শিওর সলিউশন ক্যান বি দেয়ার। আমরা চাইছি না যে বিশাল পয়সা খরচ করে বিশাল ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করে কিছু করতে, আমরা চাইছি যে রিজনেবল চেঞ্জ যেটা করা যেতে পারে সেটা নিয়ে করতে। ফর এক্সাম্পল, আপনি যদি হসপিটালে যান, হসপিটালে দেখবেন একটা অটিস্টিক ইন্ডিভিজুয়াল কিন্তু ওই হসপিটালে যেতে ভয় পায়, অ্যাডমিশন নেয় না, চেঁচামেচি করে। কেন করে? কারণ আমাদের সবসময় হসপিটালে যখন যাই, সবসময় ভিড় ভাড়টা এসব জিনিস হয়। তো যদি আমরা প্যারেন্টসদের দিক থেকে আগে অটিজম বাচ্চাকে ট্রেন করা, একটা হসপিটালে ভিড় ভাড়টা হতে পারে, ওকে ট্রেন করো, ওর দিক থেকে করলো। আর
যদি আমরা হসপিটাল কর্তৃপক্ষকে বলতে পারি যে আপনি একটা সেন্সরি রুম করুন, একটু কোয়াইট করুন, একটা অন্য কিউ করে দিন না। যদি একটা আমরা সাধারণ মানুষ দেখেন অটিস্টিক বাচ্চা অন্য কিউ যাচ্ছে, ওরা কিন্তু কেউ কমপ্লেন করবে না। আমরা সাধারণ মানুষ থেকে প্রচুর হেল্প পাই। বাট দ্য থিং ইজ দ্যাট আমাদের কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে যদি রিজনেবল আমরা চেঞ্জেস পাই, তাহলে বিশাল চেঞ্জ হবে ফর দ্য অটিস্টিক ইন্ডিভিজুয়াল। আমাদের আজকে যে অটিজম কনভেনশন হচ্ছে, অটিজম কনভেনশন একটা পেরেন্টস কনভেনশন। আমরা যারা 7 জন মানুষ এই অটিজম কনভেনশন মানে অর্গানাইজ করার চেষ্টা করছি, আমরা 7 জনের প্রথম পরিচয় আমরা পেরেন্ট। এর মধ্যে কেউ ডাক্তার রয়েছেন, কেউ স্পেশাল এডুকেটর রয়েছেন, কেউ ট্রাভেল ব্লগার, কেউ মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন। এইভাবে বিভিন্ন রকম মানুষ এবং পেরেন্ট এক জায়গায় হয়েছেন, কারণ পেরেন্ট প্রত্যেকটা দৈনন্দিন জীবনে যে ধরনের অসুবিধা ফেস করেন, আমরা যে ধরনের কনভেনশনে ইউজুয়ালি যাই, কনফারেন্স যে ধরনের হয়, তাতে যেটা দেখা যায় যে আমরা বেশিরভাগ সময় অনেক থিওরিটিক্যাল এবং সায়েন্টিফিক আলোচনা করি, যে সায়েন্টিফিক আলোচনাগুলো একজন পেরেন্টের পক্ষে কানেক্ট করতে খুব অসুবিধা হয়। আমাদের এই কনভেনশনের পারপাস হলো যে আমরা সলিউশন সেন্ট্রিক কথা বলার চেষ্টা করছি। একজন পেরেন্টের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রগুলোকে 6টা ক্ষেত্র আমরা তুলে নিয়েছি: ফিন্যান্স, স্কিলস, হেলথ, কমিউনিটি। এরকমভাবে আমরা 6টা সেক্টর তুলে নিয়েছি, যে এই 6টা সেক্টরে একজন পেরেন্ট কীভাবে তার জীবনের বিভিন্ন চ্যালেঞ্জেসগুলোকে পেরোতে পারেন। আমরা সবসময় অটিজমে এবং যে কোনো রকম প্রতিবন্ধকতায় আমরা যেটা দেখি যে আমরা সবসময় ভাবি যে একটি বাচ্চাকে কি করে আমরা তার যে এবিলিটি, তার যে ফাংশনিং, সেটাকে আমরা আরেকটু বেটার জায়গায় নিয়ে যেতে পারি। কিন্তু যেটা আমরা খুব কম ভাবি সেটা হলো যে বাবা মায়ের কি হচ্ছে, বাবা মায়ের মানসিক স্বাস্থ্য, বাবা মায়ের আর্থিক পরিস্থিতি, বাবা মায়েদের নিজেদের সম্পর্ক, এগুলো কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, সেগুলো নিয়ে আমরা ইউজুয়ালি ভাবতে পারি না। আমাদের এই কনফারেন্সের উদ্দেশ্য হলো পেরেন্ট। আমাদের উদ্দেশ্য কি করে একজন পেরেন্ট সুস্থভাবে আরেকজন পেরেন্টের হাত ধরে কিভাবে তার বাচ্চাকে বেস্ট পসিবল কেয়ার যেটা করা সম্ভব সেটা করে দিতে পারেন। তো এইভাবে আমরা কনফারেন্স করছি এবং আমাদের উদ্দেশ্য হলো যে আমরা যাতে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম ফেসিলিটি, যেমন ধরুন আমাদের হসপিটালস, আমাদের থানা, আমাদের স্কুলস, আমাদের মেট্রো রেল, আমাদের রাস্তায় আমরা একজন বাচ্চা নিয়ে বেরোলে অ্যাজ আ পেরেন্ট উই আর নট সেফ। আমরা বুঝতে পারি না যে বাচ্চাকে আমরা কিভাবে সামলাবো। একটা মলে গিয়ে যখন বাচ্চা চিৎকার করে ফ্লোরে গড়াগড়ি করে, তখন একজন পেরেন্ট কেন বিব্রত হবেন, কেন আর 5 জন মানুষের জাজমেন্টের চোখ আমরা দেখব, সেটা বোধহয় একটা বড় কারণ হলো যে আমাদের বাকি মানুষ অটিজমকে একটা রোগ হিসেবে ভেবে রেখেছেন। কিন্তু অটিজম একটা অবস্থা, যেটা যেমন ঠিক আপনি এবং আমি দুজন আলাদা মানুষ, আপনাকে আমি করে দেওয়া যাবে না, আমাকে আপনি করে দেওয়া যাবে না, সেরকমভাবেই অটিজমকে পাল্টে দেওয়া যাবে না। হ্যাঁ, মানুষটি আমরা প্রত্যেকে জন্মানো থেকে আস্তে আস্তে যখন বড় হই, নিজেদের জীবনটাকে আমরা কিভাবে গড়ে নিতে চাই সেটা আমরা শিখি, অটিজমও শেখে। এর আর কোনো জটিলতা নেই। তো এবং চ্যালেঞ্জেস বিভিন্ন রকম রয়েছে অটিজমে। এবার সেগুলো নিয়ে আমরা চেষ্টা করছি যাতে আমরা একটা ঠিকঠাক মতো একটা পথ নিয়ে এগোতে পারি এবং ধীরে ধীরে পশ্চিমবঙ্গে একটা বেটার জায়গা হয় এরকম অটিজমের পেরেন্টদের পক্ষে, যাতে পশ্চিমবঙ্গ একটা বেটার জায়গা যেখানে নিশ্চিন্তে তারা বাঁচতে পারেন, বাচ্চাকে নিয়ে বাইরে বেরোতে পারেন, হ্যাঁ, ঘরে লুকিয়ে রাখতে না হয়, নিজে ভয় পেয়ে থাকতে না হয়, বাচ্চা যাতে ভয় না পায়, বাচ্চা যাতে একাকিত্বে না ভোগে। আমরা আশা করি আগামী দিনে এরকম একটা সময় আসবে। 13 থেকে 15 কী হচ্ছে? 13 থেকে 15 আজকের দিনটা আমাদের সোশিও কালচারাল ডে, যেখানে আমাদের সোশ্যাল 6টা টপিকের ওপর, অ্যাওয়ারনেসের ওপর 6টা টক, এবং তাছাড়া আমাদের এখানে 8টি স্কুল আজকে পারফর্ম করলো, 8টি সেন্টার, যারা মূলত আমাদের কলটা ছিল যে যারা 50%-এর অ্যাবাভ ডিসেবিলিটি, মানে যারা ইউজুয়ালি বিভিন্ন জায়গায় পারফর্ম করেন না, সেই রকম ছেলেমেয়েরা যাতে সুযোগ পায়। হ্যাঁ, যাদের ডিসেবিলিটির চ্যালেঞ্জগুলো কম তারা তো বেশিরভাগ জায়গাতেই পারফর্ম করেন, যাদের চ্যালেঞ্জ বেশি সেই রকম মানুষ যাতে স্টেজে এসে পারফর্ম করেন, এবং এইরকম 8টা সেন্টার আজকে পারফর্ম করেছে। আমরা আমাদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এদের একটা করে এদের পারফরমেন্সের জন্য একটা
আমাদের দিক থেকে উপহার বলুন, আমরা একটা পারফরমেন্স ফি বলুন, আমরা দেওয়ার চেষ্টা করেছি। বাচ্চাদের যত রকমভাবে প্যাম্পার করা যায় চেষ্টা করেছি করার। তো এইটা আমাদের আজকের দিন ছিল, ফলোড বাই আমাদের ইনগরেশন সেরেমনি, যেখানে আমাদের খুব সৌভাগ্য যে আমাদের ম্যাডাম কমিশনার ডিসেবিলিটি আজকে উপস্থিত ছিলেন, ম্যাডাম উপালি রয়, এবং জয়েন্ট কমিশনার মিস্টার বেদাঙ্গ বিশ্বাস আজকে ছিলেন, এবং আমাদের ভারতবর্ষের অটিজমের আইকন যিনি, যাকে আমরা চিনি, ম্যাডাম মেরি বড়ুয়া, তিনি আজকে আমাদের সাথে এখানে ছিলেন। তো এটা আমাদের কাছে খুব সৌভাগ্য যে আমরা এদের সবার আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলার মনের জোর পাচ্ছি এবং এগিয়ে যাব এইভাবে। আমার নাম ডক্টর অমৃতা পান্ডা, আমি অটিজম কনভেনশনের একজন অর্গানাইজিং সেক্রেটারি।